हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल दीप गोस्वामी अफिशियल सकलके नतून बछरेर प्रथम भिडियोते स्वागत जानाई। प्रथमेई तोमादेर सकलके जानाई हैप्पी निउ ईयर। नतून बछरेर अनेक अनेक शुभेच्छा। सकलेर नतून बछर भालो काटुक, सकले सुस्थ থেকো। আজকে যেহেতু পয়লা জানুয়ারি, আজকে সরাসরি আমাদের নবদ্বীপের যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেই রামকৃষ্ণ মিশনে যাব এবং আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আজ পয়লা জানুয়ারি উপলক্ষে আমাদের নবদ্বীপের রামকৃষ্ণ মিশনে। এবং আমাদের নবদ্বীপের রামকৃষ্ণ মঠে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার যে সন্ধ্যাবেলার আরতি, সেই আরতি চলছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের। তো আজকে পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু আবির্ভাব আজকের দিনেই হয়েছিল। তো কীরকমভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের এই কল্পতরু অবতার রূপ ধারণ করেছিল রামকৃষ্ণদেব, সেই ইতিহাসটাই আজকে তোমাদের জানাবো। এবং আমাদের রামকৃষ্ণ মঠে যে ধুমধাম করে এই কল্পতরু অনুষ্ঠান পালন করা হয় তার কিছু মুহূর্তও তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে কল্পতরু অবতার, সেই কল্পতরু রূপের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে রামকৃষ্ণদেবের এই ফটোটা। এবং আজকে কিন্তু খুব ধুমধাম করে বছরের প্রথম দিন এই অনুষ্ঠান পালন করা হয়। পাশেই দেখতে পাচ্ছ আমাদের নবদ্বীপের রামকৃষ্ণ মিশনের যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে, সারা বছর যেখানে পুজো করা হয়। ডান সাইডে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং বাঁ সাইডে রয়েছে সারদা মা, মাঝখানে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ। তো চলো এবার জেনে নেওয়া যাক এই কল্পতরু উৎসবের ব্যাপারে। আজ পয়লা জানুয়ারি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দিন। ক্যান্সারে আক্রান্ত রামকৃষ্ণদেব আজকের দিনে এমন এক অলৌকিক কর্ম করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। তাই পয়লা জানুয়ারির দিনটি সকলে কল্পতরু উৎসব হিসাবে পালন করে। কিন্তু কি এমন করেছিলেন রামকৃষ্ণদেব যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তখন ক্যান্সারে আক্রান্ত। গলায় ক্যান্সার নিয়ে দীর্ঘদিন ভুগছেন। তরল জাতীয় খাবার ছাড়া আর কিছুই খেতে পারছেন না তিনি। ঢোক গিলতে গেলেও কষ্ট পাচ্ছেন ঠাকুর। রামকৃষ্ণদেবের এই অবস্থার দেখে ডাক্তাররা তাকে নির্দেশ দিলেন হাওয়া বদলের জন্য, অন্য কোথাও ঘুরে আসার জন্য। ডাক্তারের কথা মতো রামকৃষ্ণদেবকে আনা হলো রানী কাত্যায়নীর জামাই গোপাল লাল ঘোষের বাগান বাড়িতে, 19 নম্বর কাশীপুর রোড। 1876 সালের পয়লা জানুয়ারি তারিখে ঠাকুর একটু সুস্থবোধ করায় বিকেলের দিকে তিনি হাঁটতে বেরোলেন। ওই দিন রামকৃষ্ণদেবের স্বাস্থ্যের খোঁজ নিতে কাশীপুরের ওই বাড়িতে এসেছিলেন ঠাকুরের অন্যতম ভক্ত বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ। পয়লা জানুয়ারির ওই বিকালে রামকৃষ্ণদেব হঠাৎ গিরিশ ঘোষকে জিজ্ঞেস করলেন, তুই যে আমার এত নামগান করছিস, চারিদিকে আমার নামগান করে বেড়াচ্ছিস, তা তুই কি আদেও বুঝতে পেরেছিস আমাকে? গিরিশ ঘোষ বললেন, তুমি আর কেউ নয়, তুমি নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। তোমায় নিয়ে নতুন করে আর কি বলবো বলো? স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকি যাকে বর্ণনা করবার ভাষা খুঁজে পাননি, তাকে আমি কিভাবে বর্ণনা করব? গিরিশ ঘোষ এই কথা শেষ হবার পরই সেই আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ তোদের চৈতন্য হোক বলে সমাধিস্থ হয়ে গেলেন ঠাকুর রামকৃষ্ণদেব। সেদিন ওই বাগানবাড়িতে সকলে দেখল সাধারণ মানুষের চারিদিকে, অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেবের চারিদিকে এক আলোক জ্যোতি। সেদিন সমাধিস্থ থেকে ফিরে আসার পর ঠাকুর রামকৃষ্ণদেব তার সকল ভক্তকে স্পর্শ করে এবং আশীর্বাদ করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেবের সেই স্পর্শ পেয়ে সকলে আনন্দে, কেউ হাসছিল, কেউ কাঁদছিল,
সকলে এক ঐশ্বরিক শক্তি তাদের নিজেদের ভেতরে অনুভব করেছে। সেদিন ঠাকুরের কাছে যে যা চেয়েছিল তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়েছিল। সেই থেকেই বছরের প্রথম দিন 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ওই অবতারকে সকলে কল্পতরু অবতার বলে মান্যনা করে এবং কল্পতরু উৎসব ধুমধাম করে পালন করা হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।